নমস্কার বন্ধুরা, প্রিয় দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে বিষয়ে কথা বলতে চাইছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হয়েছে। এবার এই বৈঠক নিয়ে অনেকের অনেক রকম ক্যালকুলেশন আছে যে বৈঠকের পরে লাভটা কাদের হলো, জুনিয়র ডাক্তারদের লাভ হলো নাকি শাসক দলের লাভ হলো। আমি সেই প্রসঙ্গে পড়ে যাচ্ছি। আমার খুবই একটা স্পেসিফিক প্রশ্ন, যদি আমি ভুল বলি আপনারা সংশোধন করে দেবেন, বা এটাও মনে করতে পারেন যে আমি জানতে চাইছি আপনাদের কাছের থেকে, যদি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয় এবং সেই দুর্নীতি সঠিক তদন্ত করবার জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেলবন্দি করে তদন্ত করা হয় বা করা দরকার হয়, যদি খাদ্যক্ষেত্রে দুর্নীতি হয় এবং সঠিক তদন্তের জন্য যদি খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে যদি জেলবন্দি করে তদন্ত করা হয় তদন্তের স্বার্থে, তাহলে স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, পশ্চিম বাংলা জুড়ে প্রতিটা সরকারি হসপিটালে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে, সেখানে ড্রাগ স্ক্যাম রয়েছে, সেক্স স্ক্যাম রয়েছে, অর্গান স্ক্যাম রয়েছে, আরো তো আপনার থ্রেড কালচার তো রয়েছে। আর তৃণমূলের যে আপনার নেত্রী বারাসাতের সাংসদ কাকলি ঘোষ ধস্তিদার, যিনি মিডিয়াতে আপনার সরাসরি বলেছে সেখানে নাকি কোলে বসে পরীক্ষা নেওয়া হয়, এরকম একটা বিষয়। তো সেক্ষেত্রে এই যে স্বাস্থ্য ক্ষেত্রে যে বিপুল দুর্নীতি, একটা মাফিয়া রাজ, এবং এই শিকড় যে কোথায় সুপ্রিম কোর্ট অব্দি বুঝতে পারছে না, তাহলে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রীকে আইনের আওতায় নিয়ে জেলবন্দি করে তদন্ত কেন করা হবে না? আমি খুব বেশি ভালো বুঝি না যুক্তি তর্ক। আমার একটা সাধারণ প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে খাদ্যক্ষেত্রে দুর্নীতি হওয়ায় তদন্তের স্বার্থে খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে জেলবন্দি করা হয়েছে, তাহলে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হলে তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে জেলবন্দিকে তদন্ত কেন করা হবে না? এবং এই যে আপনার দীর্ঘ 37 দিন ধরে আরজি কর ধর্ষণ কাণ্ড নিয়ে তিলোত্তমাকে কেন্দ্র করে যে বিশাল যে আপনার জনবিপ্লব এবং গণবিপ্লব দেখলাম, তাকে বিভিন্ন রাজনৈতিক ছকে ফেলে ঠান্ডা করে দেওয়া হলো এবং সকলে মূল ইস্যু থেকে সাইডে সরে গেল। আমার একটা প্রশ্ন, সিবিআই অ্যারেস্ট করেছে সন্দীপ ঘোষকে এবং আপনার টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে। অভিযোগটা কি? তথ্য প্রমাণ লোপাট করেছে তদন্তের। তারা মানে পুলিশ জড়িয়ে ডাক্তার জড়িয়ে, রাজ্যের পুলিশ মন্ত্রী যার একজন ওসি এই প্রমাণ লোপাট করেছে, সেই পুলিশ মন্ত্রীকে কেন অ্যারেস্ট করা হবে না? আচ্ছা, আর একটা প্রশ্ন, কোন পুলিশের কোন অফিসারের কোন আইসির কোন ইনচার্জের ক্ষমতা আছে উপর মহলের আপনার নির্দেশ ছাড়া তথ্য প্রমাণ লোপাট করতে পারে? কোন ওসির ক্ষমতা আছে? ওসি বাদ দিন, এসপির ক্ষমতা আছে, এসপিও বাদ দিন, আপনার পুলিশ কমিশনারের ক্ষমতা আছে কারো উপরের মাথার নির্দেশ ছাড়া তথ্য প্রমাণ লোপাট করার? ওসিটা একটা বোড়ে। তাহলে কি হলো? বলির পাঠা, ওই যে বলে না নরম জায়গায় আঙুলটা ভালো ঢোকে। ওসি আপনার নিচু পদের আপনার সরকারি আধিকারিক, কিন্তু যার নির্দেশে ওসি তথ্য প্রমাণটা লোপাট করেছে, যার নির্দেশে সন্দীপ বাবু আরজি করের প্রিন্সিপাল তথ্য প্রমাণ লোপাট করেছে, তাকে যে নির্দেশ দিয়েছে ক্ষমতার শীর্ষে বসে, যার অর্ডারে এইটা হয়েছে, তাকে কেন অ্যারেস্ট করা হবে না? আমার প্রশ্ন এইটাই। ওই সিপিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে, ওই স্বাস্থ্য আধিকারিক থেকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে আপনার কি মনে হয় সিস্টেম দুর্নীতি মুক্ত হবে? সিস্টেমের যেখান থেকে শিকড়, যেখানে দুর্নীতির শিকড়, সেই শিকড়কে আপনি হাত দেবেন না আর মনে করবেন ডালপালা কাটলে আপনার রাজ্য, আপনার স্বাস্থ্য, আপনার পুলিশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে, এই অলিক কল্পনা করছেন।
তার মানে ওই ক্ষমতাসীন লোকের গলা অবধি হাত দেওয়া সম্ভব নয় বলে ওই চুনোপুঁটি গায়ে হাত দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার হিসেবে। তার মানে সেই রাবণের সংসার রাবণই থাকবে, মাঝখান থেকে কিছু রাক্ষস মারা যাবে, ছোটখাটো রাক্ষস, আর রাবণের সংসার চালিয়ে যাবে। সামনে অন্য এর পরে আবার অন্য কোনো বড়ি রাক্ষস আসবে, তাকে দিয়ে রাবণ সংসার চালিয়ে যাবে, আর বারবার বলি হবে ওই ছোটখাটো রাক্ষসরা, আর রাবণ লঙ্কায় রাজত্ব করে যাবে। এটাই তো মূল বিষয়, তাই না? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, আশা করি উত্তর দেবেন। ধন্যবাদ। আমার নাম দেবাশিস সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।